আমাদের দেশে জম্মু কাশ্মীরের মধ্যে যে 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়, সেখানে 26 জনকে নিহত করা হয় এবং সেখানে 20 জন আহত হন। এটা আমরা সকলেই জানি। আর সেখানে কিভাবে তাদেরকে মারা হয়েছে সেটাও আমরা সকলে জানি। তাদেরকে ধর্মের পরিচয় জেনে মারা হয়েছে, সিঁদুর দেখে মারা হয়েছে। যাদের কপালে সিঁদুর দেখা হয়েছে তাদেরকে লক্ষ্য করে মারা হয়েছে, তাদের হাজব্যান্ডদেরকে লক্ষ্য করে মারা হয়েছে, ধর্ম জেনে মারা হয়েছে, কলমা পড়তে পারে কি না সে সমস্ত কিছু জেনে মারা হয়েছে। তো এটা পরিষ্কার হয়ে গেছে যে ওখানে হিন্দু নিধন চলেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের মধ্যে কি হয়েছে সেটা গোটা বিশ্ব দেখেছে। তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উপরে প্রত্যাঘাত করা, পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সেন্টারগুলো আছে সেই সমস্ত জঙ্গি সেন্টারগুলোকে অপারেশন সিঁদুর নামে যে অপারেশন হয়, সেই অপারেশনের মাধ্যম দিয়ে 23 মিনিটের মধ্যে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। গোটা বিশ্ব দেখেছে এগুলো। আর এই সমস্যাটা 22 এপ্রিল হওয়ার পর যেটা আমাদের দেশের মধ্যে যেটা চলছে, বাংলাদেশি অভিযান আমাদের দেশের বহু রাজ্যে হয়েছে। গুজরাট হয়েছে, আসাম হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, দিল্লি হয়েছে, উত্তরপ্রদেশ হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে অভিযান হয়ে বাংলাদেশিদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে তাদেরকে তাদের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গুজরাট থেকে যে সমস্ত বাংলাদেশিদেরকে পাওয়া গিয়েছিল, সেই সমস্ত বাংলাদেশিদেরকে ধরে বিএসএফরা বাংলাদেশের যে সুন্দরবনে অংশটা আছে সেই সুন্দরবনে গিয়ে ফেলে দিয়ে এসছে। দিল্লিতেও অভিযান চলে। দিল্লিতে যে অভিযান চলে সেই অভিযানেতে সেখান থেকে কিছু রোহিঙ্গাদেরকে পাওয়া যায়। সেই রোহিঙ্গাদেরও ঠিক সেম এই জিনিসটাই করেছে বিএসএফরা। তাদেরকে তুলে নিয়ে তাদের যে সীমান্ত আছে সেই সীমান্তের সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে এসছে লাইফ জ্যাকেট পরিয়ে। একদম ঠিক করেছে। কারণ হচ্ছে ভারতটা আমাদের দেশ, এটা কোনো ধর্মশালা নয় যে কেউ এখানে চলে আসবে আর এসে নিজের ইচ্ছা মতন বসবাস করবে, নিজের ইচ্ছা মতন সব কিছু করবে, আর সেটা মেনে নেওয়া সম্ভব নয়। এইভাবে আমরা যখন কোনো দেশে যাই আমাদেরকে সরকারি নিয়ম মেনে আমাদেরকে যেমন যেতে হয়, সেই রকমই ভারতবর্ষে যারা আসছে তারা সরকারি নিয়ম মেনে আসুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এরকম লুকিয়ে চুরিয়ে চোরের মতন বর্ডার পাস করে দেশের মধ্যে ঢুকে পড়া এবং দেশের বিভিন্ন প্রান্ত দখল করে নেওয়া, জায়গা দখল থেকে আরম্ভ করে কর্মসংস্থান থেকে আরম্ভ করে খাদ্য থেকে আরম্ভ করে সমস্ত কিছু দখল করে নেওয়া এবং জোর ফলানো, এই জিনিসটা একদমই মেনে নেওয়া সম্ভব নয়। তো সেই হিসাবে শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। তবু তো বিএসএফরা লাইফ জ্যাকেট পরে তাদেরকে ফেলে দিয়েছে। 12 ঘন্টা সাঁতার কাটার পর তারা তাদের দেশে পৌঁছে গেছে, মায়ানমারে পৌঁছে যায়। তো ওদের ভাগ্য ভালো যে ওদেরকে লাইফ জ্যাকেট পরিয়েছে। লাইফ জ্যাকেট পরানোর খরচাটাও করাটা উচিত হয়নি, সোজা টান মেরে ফেলে দেওয়া দরকার ছিল ওদেরকে। কারণ ওরা এসে আমাদের দেশের মধ্যে এসে এক একটা জায়গায় এক একটা বস্তি করে সেই এলাকাটাতে কিভাবে সমস্ত কিছু নিজেদের দাপট ফলানো, সমস্ত কিছু করা, এই সমস্ত কিছু আমরা সবাই জানি, সবাই মোটামুটি অভিজ্ঞ। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অভিযান চলেছে, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গেতে এখানে বাংলাদেশি অভিযান এখনও পর্যন্ত চলল না। কারণ গোটা ভারতবর্ষে এখনও পর্যন্ত যে রাজ্যগুলোতে বাংলাদেশি অভিযান হয়েছে সেই সমস্ত বাংলাদেশি অভিযানেতে যত বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদেরকে পাওয়া গেছে, যদি পশ্চিমবঙ্গের মধ্যে সেই অভিযান চালু করা হয়, আশা করছি সব থেকে বেশি বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে পাবো। এটা আমরা নিশ্চিত। কারণ হচ্ছে এখানে আমাদের বাংলাদেশ সংলগ্ন যে বর্ডার, সেই বর্ডার 72টা জায়গায় রাজ্য সরকার জমির সমস্যা না মেটানোর কারণে অসুরক্ষিত হয়ে পড়ে আছে, যেখানে আমাদের দেশের বিএসএফরা ঠিকঠাকভাবে নজরদারি করতে পারেন না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দিন এটা নিয়ে ভাবেও নি যে বিএসএফ ঠিকঠাকভাবে নজরদারি করতে না পারার কারণে
বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গা থেকে ওই সমস্ত মানুষগুলো লুকিয়ে চূড়াই পথে লুকিয়ে চুরিয়ে জঙ্গল দিয়ে, বন দিয়ে, মাঠ দিয়ে, জল দিয়ে ঢুকছে আমাদের দেশের মধ্যে, ঢুকে নানান রকম ক্ষতি করছে, নানান রকমভাবে মানুষের মনের মধ্যে বিষ ঢুকাচ্ছে, এটা নিয়ে কোনোদিন ভাবেনি। কারণ উনি ভালো রকম জানেন যে ওইগুলো হচ্ছে ভোট ব্যাংক। অতএব আমি যদি বাংলাদেশি অভিযান আমার এই রাজ্যে করি তাহলে আমি আর ক্ষমতায় থাকতে পারবো না, সেই হিসেবে উনি করেননি। তবে করেননি বলে যে পশ্চিমবঙ্গে অভিযান হবে না, এটা যারা ভাবছেন বলবো তাদেরকে যে আপনারা এটা ভুল ভাবছেন। পরিবর্তন একদিন হবে, কারণ এই পশ্চিমবঙ্গেতে সিপিএম বামফ্রন্ট 32 বছর রাজত্ব করেছে, তাকেও হাঁটতে হয়েছে, সরতে হয়েছে। কংগ্রেসও রাজত্ব করেছিল, তাকেও সরতে হয়েছিল। অতএব একেও সরতে হবে। আর একে সরবার পর যে আসবে সে অবশ্যই এই অভিযান করবে। আর সেই অভিযান করার পর তখন আমরা বুঝতে পারবো যে কত বাংলাদেশি আমাদের রাজ্যে বসবাস করছে। এটা আমাদের দরকার। আর যে ক্ষমতায় আসবে অবশ্যই সে দেশভক্ত একটা দল হতে হবে, দেশপ্রেমী একটা দল হতে হবে, দেশপ্রেমী মানসিকতা হতে হবে, তবেই এটা সম্ভব। আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কি সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তো অবশ্যই এই অভিযানটা দরকার। এই অভিযানের জন্য সকলে মিলে একসঙ্গে হয়ে আওয়াজ তুলুন। কারণ গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ এক হয়ে আওয়াজ তোলার কারণে পাকিস্তান নত হতে বাধ্য হয়েছে। ঠিক সেরকমই আজকে আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ যেদিনকে এক হবে সেদিনকে এই পশ্চিমবঙ্গের অভিযানকে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ সকলে মিলে এক হয়ে আওয়াজটা তুলুন যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশি অভিযানটা যত দ্রুত সম্ভব যাতে করা যেন যায়।